কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সে বাসে, আর মনের যত কথা আর গোপন প্রেমের ব্যথা বলে যায় আমার গান, বলে যায় আমার গান। মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান। রেডিমেডি হয়ে রয়েছে, ফুচকা খাইতাম যাবো, তো ফুচকা খাইতাম যাবো সবাই রেডি একবারে কমপ্লিট, কিন্তু আল্লাহ মনে চায় নাই যে আমরা ফুচকা খাইতাম যাই। এর লেগে আজকে অন্যরকম রেসিপি হয়ে গেল। গাতে রেসিপিটা জোগাড় করতে খুবই কষ্ট হয়েছে, কারণ বাইরে এমন পরিমাণে বৃষ্টি যে বলার বাইরে, একবারে ডালাই করা বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে সবাই আবার কইতাছে, কেউ কেউ কইতাছে খিচুড়ি রান্দা, মুরগির মাংস, কেউ কইছে গরুর মাংস। তা আমার যা আছে সবাই বিজায় বুঝাই লইছে, কিন্তু এর মধ্যে কথা হইলো এমন কানা আমদের মধ্যে এডি করুম। তো যাই হোক, সবাই আতা ফিতা কইরা, আর আমার ফ্যামিলিতে মানুষ আছে যারা, হেরা কিন্তু খুবই কাজের মানুষ, একটাও অকাজের না, সবটি কাজের। তো এই যে গরুর মাংস ভিজা লিছি, মুরগির মাংস ভিজা লিছি, কইছে যেইটা আগে ভিজবে সেইটা দিয়ে রান্ধব। তো গরুর মাংসটা ভিজায় উঠতে পারে নাই লাস্টে। এই হেসমুখে কিন্তু রাত্রের প্রায় 9টা 9:30টার কাছাকাছি, তো এত রাইতে এরি রান্ধুম। তো যাই হোক, ফোলাফানের ইচ্ছে হয়ে অন দিছে কথা, তো বাইক নাই গেছে এই খোলা মুড়া মুরগি আনানোর লাগিয়া। আর মুরগি আমার যে ফ্রিজের মধ্যে আসলে এটি দেওয়া সম্ভব না, এতগুলো মানুষের রাত্রের খাবার সবাই খাইব 2-1 টুকরা কইরা। তো এদিক দা মুরগিটিরে আমি যত তাড়াতাড়ি ফারতাছি এমনি মেরিনেট করে লইতাছি, আর এদিক দা করে লমু এই ফেস দা খালি একটু রসা রসা করে রাইন্দা দেবো, যাতে খিচুড়ি দা খাইলাম যা রাত্রের খাবার দো। আর যা না খাইবে দিল আমার জামাই, এই জামাই লেগে আবার একটা ইলিশ মাছের টুকরা ভিজাই লিছি, এটারে বাজা করে দেবো। ছোট্ট মোটো ইলিশ মাছের টুকরা ডাকেরে খাইতাম না যখন মুরগির মাংস, তাইলে তোমার এই ছোট্ট মোটো দিয়েই বুঝামু। আর দুপুরের কবুতরের একটু মাংস আসিল, সেইটা দিয়া আজগা হ্যাঁ সান্ত্বনা দিমু। সিদ্ধা কইতে কইতে খিচুড়িটা একেবারে কমপ্লিট। তো আর খিচুড়ির মধ্যে যে ডাইলও বেশি দেয় না, একটু মসুরির ডাল দিছি, আর একটু এই মুগ ডাল দিছি, মানে আধা কেজি মুগ ডাল আর আধা কেজি চাইল, আর টমেটো দিয়ে একবারে। আর এই রেসিপিটাই মনে আমার প্রথম যে একবার রেসিপিটা নামানোর লগে লগে একবারে শেষ শেষ বলতে একবারে খতম আর কি। মানে এত পরিমাণে সপ্তাহের ক্ষুদা লাগছিল, বিকেল টাইম কিছু খাওয়ানোর নাই, আর বিকেল টাইম গিয়ে রাইতে হয়ে গেছে, রাইতের প্রায় এসম খাইতে খাইতে 10টা 10:30 হয়ে গেছে। আর গরম গরম নামাইছি, আর একেবারে গরম গরম সবাই খাইয়া খুঁয়ে একবারে কমপ্লিট। তা আমার এদিক দিয়ে আবার একটু ঝামেলা হয়ে গেছে বলতে ওই কইলাম না যে খাইবো, হ্যাঁ খাইতো না। তো ফোলাফানের বেশিরভাগ ফোলাফানেই খাইবো, আবার যারা খাইতো না হ্যাঁ লাগে তো কইলাম ওই যে খিচুড়িটা খালি যারা খায় হ্যাঁ খালি খাইয়া লইবো, যারা মুরগি না খায় আর কি। তো আসলে কিছু খালি খাইছে, যেমন আমার শাশুড়ি ননদ, এরা খালি খালি খাইছে, কারণ হ্যাঁ এই ফার্মের মুরগি খায় না, আর যারা ফার্মের মুরগি খাইবো হ্যাঁ ফার্মের মুরগি খাইবো। তা যে আসলে উদ্দেশ্যটা হইলো, মানে আর একটা কথা কইলো এই রইলো, আমি রান্দার লগে লগে কতক্ষণ বাদে দেখি বৃষ্টির একটু কমছে, কেমনটা লাগে হে সঙ্গে শরীরটা জ্বলনি উঠছে যে বলার বাইরে, যে বৃষ্টিটা কমতি একটু আগেই কমতি, কারণ আমি রাত্রে একটু রান্না করে লাইছিলাম, ভাত টাত রান্না করে লাইছিলাম, মানে যেই হুটহাট রেসিপি হইলো। আর আমার ঘরে কিছু পাগল আছে, পাগলের কিছু কথা মনে হইলে আর কোনো নেই। আর কইলাম না যে আমি গরম খিচুড়ি নেওয়ার লগে লগে সবাই একেবারে উঠতে হুড়মুড় হইয়া যায়, কেরায় কোন সময় খাইবো। এদিক দিয়ে আবার বাইকনা বউ হেরা সালাদ মালাদ বানায় রাখছিল কাইটটা, মানে এক একজন এক এক কাজে লাগিয়ে গেছি যাতে একবারে 10টা 10:30টার মধ্যে একবারে খাওয়া কমপ্লিট হয়ে যায়। আসলে একবারে 10টা 10:30টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, একবারে এক পাতিল খিচুড়ি দোয়া উড়াই না। আর এই বৃষ্টির মধ্যে এই খিচুড়ি হইতো না, এটা কি হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফুচকা খাওয়া ভালো হয়েছে।